জপি তোমার নাম মোর হয়ে যায় ভালো ও নামে এক মধু দিবানিশি জপি শুধু ও নামে এক মধু দিবানিশি জপি শুধু আউয়াল আখির তুমি আল্লাহ 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 চাঁদের আলো আর দেখে তারার বেলা ভোরে সুবাস দেখে সূর্য ওঠে সকাল বেলা রাতে চাঁদের আলো আর দেখে তারার বেলা ভোরে সূর্য দেখে আমার মন হতলা ও নামে এক মধু দিবানিশি জপি শুধু ও নামে এক মধু দিবানিশি জপি শুধু আউয়াল আখির তুমি আল্লাহ 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 হ্যালো হ্যালো মাশাআল্লাহ শুনলেন প্রথমে রবের প্রশংসা দিয়ে শুরু করলেন। তো আসুন এবারে যে নবীকে কেন্দ্র করে আজকের মাহফিলকে সাজানো হয়েছে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ছোট্ট করে নাত পরিবেশন করবে একেবারে নতুন একটি গজল। আমরা হ্যালো কি হচ্ছে হ্যালো হ্যালো চলুন শুনতে থাকি। ঠিক হ্যালো হ্যালো ঠিক যাক আলহামদুলিল্লাহ পরিবেশন করলাম রবের ভালোবাসা রবের গুণগান। চলেন এবারে নবী পাকের শানে ছোট্ট আকারে আমরা নাতিয়া কালাম পরিবেশন করব, তারপরে ইনশাআল্লাহ একটু বাচ্চাদের কাছ থেকে আওয়াজ নেব। মনে হয় না তোমরা একটু চেয়ার নিয়ে সামনে সরে সরে এক জায়গায় এসে বসো না, একটু সামনে সরে এক জায়গায় এসে বসো, সবাই এক জায়গায় এসে বসো মাশাআল্লাহ। হ্যাঁ এক জায়গায় এসে বসো আলহামদুলিল্লাহ। চলেন নবী পাকের শানে ছোট্ট আকারে একটি নাত আমরা পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন আমার সবাই জান তোমায় ঘিরে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল কথারে তাল মিলানো সুরের বেলা হে রাসূল নিখশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে হে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে হে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল কথারে তাল মিলানো সুরের বেলা হে রাসূল নিখশ কালোর মাঝে চন্দ্র তুমি হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে হে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল আমার সবাই জান তোমায় ঘিরে হে রাসূল দেখে দে বিছানা প্রেম জড়া না হে রাসূল কাঁধে বাঁধনে জুড়ে তোমায় রাখি মন মিনানায় তোমার রং মেখে সর্বক্ষণে জীবন চালায় কাঁধে বাঁধনে জুড়ে তোমায় রাখি মন মিনানায়
তোমার রং মেখে সর্বক্ষণে জীবন চালায় তোমার রেখে যাবা অমর বাণী হয় না তো তোমার রেখে যাবা অমর বাণী হয় না তো রাতের প্রভাত শেষে দেবে তরবে রাসূল আমার সবাই জানা তোমায় ঘিরে রাসূল দেখে রে বিছানায় রে জানা হে রাসূল কাটারে টাটালে লালো সুজিনি ভাইলা হে রাসূল নিখাস কালোর মাঝে ছোট তুমি হে রাসূল আমার সবাই জানা তোমায় ঘিরে রাসূল দেখে রে বিছানায় রে জানা হে রাসূল আমার সবাই জানা তোমায় ঘিরে রাসূল দেখে রে বিছানায় রে জানা হে রাসূল তোমায় দেখিব মনে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান গলে চাই গো তোমায় খুঁজে পেছে তোমায় দেখিব মনে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান গলে চাই গো তোমায় খুঁজে পেছে জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎকো জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎকো আমায় আগলে দেখো জানে হে রাসূল আমার সবাই জানা তোমায় ঘিরে হে রাসূল দেখে রে বিছানায় রে জানা হে রাসূল বাজারে টাটালে লালো সুজিনি ভাইলা হে রাসূল নিখাস কালোর মাঝে ছোট তুমি হে রাসূল আমার সবাই জানা তোমায় ঘিরে হে রাসূল দেখে রে বিছানায় প্রেম জানা হে রাসূল হ্যালো 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 ঠিক 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 হ্যালো 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 বন্ধ 20 বছর ধরে একটা কন্টেস্ট কেনা যায় না চলো গাও এত সমস্যা হ্যালো 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 তাহলে তুমি ডুয়েট ছেড়ে দিলে তো সমস্যা হয়ে যাবে আমি যে ডুয়েট ছেড়ে দেই করে তো ও যখন ধরবে তখন তো আর হবে না ঠিক হলো যাক আলহামদুলিল্লাহ চলেন পরিবেশন করলাম আমরা ছোট্ট আকারে নবীর প্রেম মোহাব্বত নিয়ে ছোট্ট করে একটি নাতিয়া কালাম আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামটা ঠিক আজকে রে বাচ্চা কাচ্চা সব কোথায় বাপ তোমাদের আর বাচ্চা কাচ্চা সব কই বন্ধুরা সব কোথায় হ্যাঁ আর নেই গ্রামে বাচ্চা কাচ্চা নেই কজন সব হ্যাঁ আমরা প্রোগ্রাম করলে সব সামনে অন্তত পক্ষে কত শয়ে শয়ে দর্শক থাকে না হলে আমাদের ঠিক একটা মানে মুড লাগে না গাইতে ঠিক আছে তা যাক মাশাআল্লাহ ওই জন্য বিকালে আমি প্রোগ্রাম করতে চাই না এই বাচ্চা কাচ্চা হয় না মানুষজন আসতে পারে না হ্যাঁ সব কাজ কাম করে তো যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আপনারা আসেন আমি অনুরোধ করবো যারা এখনো ঘোরাফেরা করছেন বাড়িতে আছেন বাচ্চাদেরকে অন্তত পাঠিয়ে দেন ওদের এখান থেকে আসুক এখান থেকে শিখে যাক গজল কিভাবে গাইতে হয় গজল কেমন জিনিস গজল কেমন ভাবে গাইতে বললে ভালো লাগবে ওরা এখান থেকে শিখে যাবে ওই জন্য বাচ্চাদেরকে পাঠিয়ে দেন আমার মায়েদেরকে অনুরোধ করবো চলেন ছোট্ট করে আমি আরেকটি নাত পরিবেশন করবো নবী পাকের শানে তারপরে ইনশাআল্লাহ যদি বাচ্চারা আজকের গাইছে কজন আছে সবাই মিলে যদি আওয়াজ দেয় ইনশাআল্লাহ হ্যাঁ কথা বলবেন আপনি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যে ধর্মীয় জলসার আয়োজন করেছি সেই সম্পর্কে আমার দু একটি কথা বলে আমি আমার গজল শুরু করতে যাব আমাদের কথা হচ্ছে একটা ইংরেজি কথা আছে আই শ্যাল নট পাস দিস ওয়ে এগেন আমরা কিন্তু এই পৃথিবীতে আর আসবো না পৃথিবী থাকবে পড়ে মানুষ চলে যাবে তাই অল্প সময়ের মধ্যে আমরা যেমন অত্যাধুনিক শিক্ষা লাভ করছি সাথে সাথে আমাদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে এই জন্যই যে আমাদের দেখেছি আমরা যখন এক তখন আমাদের কত রক্তের থাকে আমরা যাই তো তাই মনে করি কিন্তু যে জায়গায় থাকে না কেন যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন আমাদের কিন্তু ধর্মের দিকে এগিয়ে যেতে হয় কখন মলসেকার দৌড়ো কখন অমুক জায়গা দৌড়ো তখন আর ডাক্তার কথা মনে পড়ে না
আমার কথা হচ্ছে যে আমাদের এই গ্রামে বহু সংকট থাকা সত্ত্বেও আজকের দিন আমরা অপেক্ষা করে থাকি এই জন্যে যে গ্রামের বহু মানুষ বিভিন্ন জায়গায় থাকেন, তারা একত্রিত হয়ে এই আনন্দের জোয়ারে ভেসে পড়েন যে না সত্যি একটা অনুষ্ঠান হচ্ছে ওখানে, আমরা গিয়ে কিছু ধর্মীয় কথা শুনি। আপনারা জানেন যেমন বিভিন্ন কথা হবে, বিভিন্ন বক্তা আছেন বিভিন্ন কথা বলবেন, কিন্তু হাঁস যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকু খায় বাকিটা ফেলে দেয়, তেমনি আমাদের এই অনুষ্ঠান থেকে সারাংশটুকু নিয়ে আমাদের জীবনে কাজে লাগলে এই ধর্মের যে সভা হচ্ছে এটা সার্থক হবে। আজকের দিনে আমি সবচেয়ে বড় কথা বলবো এই যে আজকে যদি আমাদের এখানে রবি মণ্ডল এবং তার সহযোগীরা যদি এইভাবে এগিয়ে না আসতো এই অনুষ্ঠান হতো না। কারণ নেতা একজন থাকে আর বাকিরা সহযোগিতা করে, নেতা হিসেবে সত্যি তার নাম করবে এই জন্যে যে সেই আজকে 10-12 দিন ধরে কন্টিনিউ সেই অনুষ্ঠান থেকে সার্থক করার জন্য লেগে আছে। আমরা মনে করব যারা সহযোগী আছে রবি মণ্ডলের তারা যেন সব সময় থাকে, কারণ অনুষ্ঠানের মধ্যে আমরা ভালো কাজ করার মধ্যে অনেক খারাপ কাজ হতে পারে, বিভিন্ন রকমের মানুষের সমাগম হবে, বিভিন্ন মন নিয়ে হাজির হবে, কে কি করছে না করছে সেই জন্য আমাদের বিশেষভাবে লক্ষ্য করা দরকার যেন কোনো রকম ভাবে লবং গ্রামের কোনো সুনাম নষ্ট না হয় যেটা আগে ছিল। আমরা জানি যে ফাইজা ফারাগা ফামসাব ওইল্লা রব্বেকা ফারাগা কথাটা অর্থ কি, আমরা যাই করি না কেন আমাদের কিন্তু সেই আল্লাহর উপরই নির্ভরশীল হতে হয়। অতএব আমাদের সব দিক খেয়াল রাখতে হবে এবং লাকুম দিন হুকুমলিয়া দিন, আমাদের ধর্ম আমাদের কাছে, সব ধর্ম সবার কাছে। সুতরাং আমরা একটা শেষ কথা বলবো যে রবি মণ্ডল তুমি এগিয়ে চলো, সবাই তোমার সাথে আছে, প্রতি বছর যাতে সুন্দর করে এই অনুষ্ঠানটা করতে পারো তার জন্য আমি তোমাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। হ্যালো হ্যালো আমি আর বেশি এগোবো না, আমি এক্ষুনি শেষ দেবো, আপনারা ধরুন। যাই হোক শুনলেন, আবার শুরু হবে এমডি আরিফ আমিনী, তিনি আসবেন আপনাদের সম্মুখে নিত্য নতুন কালাম পরিবেশন করবে। আচ্ছা বাচ্চা কাচ্চা যারা রাস্তার ওইখানটায় দাঁড়িয়ে আছো, মনে তোমরা ভিতরে চলে আসো, তোমাদেরকে নিয়ে আরিফ ভাই গজল পরিবেশন করবে। তোমরা যদি জোরে জোরে আওয়াজ দিয়ে গজল গাইতে পারো, আর এর সাথে আরিফ ভাই তোমাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার নিয়ে এসেছে। যারা আজকে জোরে জোরে গজল বলবে এখানে, তাদের জন্য একটি আকর্ষণীয় পুরস্কার এখানে অপেক্ষা করছে। চলে আসুন, আবারও নিত্য নতুন কালাম পরিবেশন করা হবে। তকবির দাও না কি না, আরে তকবীর, আওয়াজ কোথায়? তকবির দাও না, আরে তকবীর। আসুন শুনতে থাকি। যাক মাশাআল্লাহ, চলেন ছোট্ট করে আমি আরেকটি নাত পরিবেশন করব। আমি এখনো বলবো যারা গ্রামবাসী এখনো ঘোরাফেরা করছেন চলে আসেন, আসেন এখনো চলে আসেন। চলেন ছোট্ট করে নবী পাকের শানে আমি আরেকটি নাত পরিবেশন করছি, একটু মন দিয়ে শুনবেন। বিরাগে দিল পড়ে সাজদা যে আমারে ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পড়ে সাজদা যে আমারে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে সরকার বিরাগে দিল পুড়ে সরকার যে আমার গানে ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে সরকার বিরাগে দিল পুড়ে সরকার যে আমার গানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে সরকার বিরাগে দিল পুড়ে সরকার যে আমার গানে ইয়া রাসূলুল্লাহ বিরাগে দিল পুড়ে সরকার যে আমার গানে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শাসন হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শাসন হয়ে যায়
চলে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় আমাকে গাও ওটা দিদার আমাকে গাও ওটা দিদার কে পারি গালি রাসূলুল্লাহ আমাকে গাও ওটা দিদার কে পারি গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ পিরা দিল পুরে সাজা পিরা দিল পুরে সাজা আমার গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ একবার দেখিতে চাই জীবনে আজ চাওবানায় একবার দেখিতে চাই জীবনে আজ চাওবানায় তুমি অসহায় রে সহায় রাসূলুল্লাহ তুমি অসহায় রে সহায় রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ পিরা দিল পুরে সাজা পিরা দিল পুরে সাজা আমার গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ পিরা দিল কারার জানা গোলামের জং ভরানে প্রাণ পিরা দিল কারার জানা গোলামের জং ভরানে প্রাণ और पापा लगा दिकरा और पापा लगा दिकरा तब सरिया रसूलुल्लाह और पापा लगा दिकरा तब सरिया रसूलुल्लाह আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ পিরা দিল পুরে সাজা পিরা দিল পুরে সাজা আমার গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ কত চলে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় বলি যায় শীতল হয়ে যায় কত চলে দেখে তোমায় বলি যায় শীতল হয়ে যায় আমাকে দাও ওটা দিদার আমাকে দাও ওটা দিদার কে পারি গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ পিরা দিল পুরে সাজা দিল পুরে সাজা আমার গালি রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা রাসূলুল্লাহ আমার কলবে তুমি ছাড়া সদা মাশাআল্লাহ শুনলেন একেবারে নতুন একটি গজল আপনাদের সম্মুখে পরিবেশন করলেন। তো আসুন বাচ্চা কাচ্চা সব রেডি আছো? তোমরা আরিফ ভাইয়ের সাথে গজল গাইবে? আচ্ছা গজল কার কার ভালো লাগছে একটু হাত তোলো দেখি। সবার ভালো লাগছে তো? আচ্ছা তোমাদের কি ভালো লাগে না? তা হাত তো উঁচু করে ভালো হবে, তাহলে তো বুঝতে পারবে যে তোমরা গজল শুনছো বা ভালো লাগছে তোমাদের। একটু হাত তোলা অবস্থায় একটু তকবীর দাও দেখি না। আরে তকবীর, মাশাআল্লাহ। আরেকটু জোরে হবে, জোরে দাও না। আরে তকবীর। আচ্ছা তোমরা আরিফ ভাইয়ের সাথে গজল গাইবে? হাত নামাও। গাইবে তো? আচ্ছা তোমরা যদি গাও তোমাদের কিন্তু ফ্রি ফ্রি গাবিয়ে নেওয়া হবে না, কিন্তু বুঝতে পারছো? আরিফ ভাই তোমাদের জন্য পুরস্কার এনেছে। বল আর আকর্ষণ করতে হবে না, থাক।
শুরু করো। গজলে মাইক তো দুটো লাগবে, একটা হয় নাকি গজল? হ্যাঁ, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কোচি, আমার সাথে গজল গাইতে হবে, তোমরা পারবে গজল গাইতে? হ্যাঁ, কথা বলো, একটু কথা বলো আমার সাথে, পারবে তো তোমরা? সবাই পারবে? মাশাআল্লাহ। কি গজল গাইবে আমার সাথে বলো? তেঙ্গে তেঙ্গে, কি গজল গাইবে বলো? আচ্ছা, যে গজল সবাই জানে, এ কটা বাজে টাইম দেখো। আচ্ছা, যে গজল সবাই জানে, আমি বেশি সময় নষ্ট করব না, যেহেতু অল্প সময় আমি আছি এখানে, যেহেতু অল্প সময় একদম, ওই জন্য টাইম আমি লস করব না, যতটা তাড়াতাড়ি গজল মানে বেশি বেশি করে বলা যায়, ঠিক আছে? সবাই যে গজল জানে, কি গজল? আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি বলা রে, এটা জানো তোমরা? না 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 না, গজল কি মনে হয় জানো, গজল তোমার জুতি হবে, গজল ইকোর সাথে হবে, ওরকম বললে হয় যে এই মাইক ওর সেটিং এর ব্যাপার থাকে একটা জিনিস, ওরকম বললে না, ইকো টোটাল দিতে হবে না, ওই সব রিভার্ব টিভার্ব সব কমিয়ে দাও, পুরো কেটে দাও, সিম্পল মাইক করে দাও, ব্যাস থাক ওরকম থাক। ঠিক হলো, যাক মাশাআল্লাহ। রেডি আছো তোমরা? এর আগের বছর কোনো শিল্পী এসেছিল না, এই প্রথম শিল্পী এসছে? হ্যাঁ, এই প্রথম। এটা কথা বলে, আমি কি ভাষণ টাসন নাকি তোদের? কথা বল, কাজ খেয়েছে, কথা বলো, একটু জোর করে কথা বলো। এর আগের বছর শিল্পী এসেছিল এখানে? এসেছিল কি? আসেনি? হ্যাঁ এসেছিল। তা বলে আসি, কেউ জানে না এরা কথা, নাকি একদম চুপচাপ পুরো মুখে স্যালুট আপ মেরে চলে এসছে? আমার মনের ঘরেতে রেখেছি জানে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, সবাই মিলে গাইবে, ঠিক আছে? তোমরা যারা গজল জানো না, আজকে শিখিয়ে দিয়ে যাবো। আমার মাথায় টুপি আছে, গায়ে জুব্বা, মিথ্যা কথা বলবো না। ওই ব্যাগের ভিতরে খুব দামি উপহার আছে, যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী দেয়নি, ঠিক আছে? খুব দামি উপহার, তবে তাকেই করবে যে সব থেকে জোরে জোরে গাইবে, নবীর জন্য আওয়াজ দিয়ে দিয়ে, বুঝতে পেরেছো? এবার সবাই মিলে জোর করে করে আমার সাথে গাও দেখি। আমার মনের ঘরে কাজ কর, চুপচাপ বসে থাক, তোদের আওয়াজ দিতে হবে। তোদের থেকে যা তোরা যে আওয়াজ দিচ্ছিস, হ্যাঁ এই আওয়াজ হবে না, বুঝতে পেরেছিস? আরো জোর করে করে দাও দেখি। এই আওয়াজ কি আমার জন্য দিচ্ছ? হ্যাঁ, কমিটি ভাইদের জন্য? তাহলে কার জন্য? তা আল্লাহর জন্য আওয়াজ দিতে গিয়ে এই আওয়াজ? আল্লাহর সাথে কিপটামো হচ্ছে নাকি? হ্যাঁ, যে রব আমাদেরকে সৃষ্টি করেছে, সেই রবের জন্য আমরা আওয়াজ দেবো, তো কোথায় কি লজ্জার কোনো ব্যাপার আছে নাকি? কোনো লজ্জা নেই, কোনো শরম নেই, ঠিক আছে? যার গলায় যত জোর আছে এক আওয়াজে, কোনো একদম ভয় নেই, কোনো চাপ নেই, গজল আজকে শিখে তারপর বাড়ি পাঠাবো, ঠিক আছে? এক আওয়াজে সবাই মিলে আমার সাথে গাও দেখি। দো জাহানের বাদশা নবী নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী নবী, আরো জোরে দো জাহানের বাদশা নবী নবী। এই তো কত সুন্দর আওয়াজ হচ্ছে। এইরকম যদি সবাই মিলে গাই কত মজা লাগবে। আর তোমরাও যদি না গাও তো আমারও গাইতে ইচ্ছা হবে না, আমার মনে হয় ঘুমিয়ে পড়ি এখানে, বুঝতে পেরেছো? সবাই মিলে জোর করে করে আওয়াজ দেবে, কেউ ফাঁকি মারবে না। এই যে আওয়াজটা দিয়েছো, এতে কি কোনো ক্ষতি হলো? গলার কোনো ক্ষতি হলো? আর যদি বলো যে না গলার কোনো ক্ষতি হচ্ছে, তাহলে আমি যে কথা বলছি, আমি যে গজল গাইছি, এত প্রেশার দিয়ে দিই, তাহলে আমার গলায় তো ক্ষতি হবে, তাই না? সবাই মিলে জোর করে করে নবীর জন্য, এটা আমার জন্য নয়, নবীর জন্য আওয়াজ দেবে, ঠিক আছে? এই যে আওয়াজটা দিয়েছো, এই আওয়াজটা আর একটুখানি জোর হলে ইনশাল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো। আমার আমার ঘরে আরো জোরে দো জাহানের বাদশা নবী নবী, সবাই মিলে দো জাহানের বাদশা নবী নবী। মাশাআল্লাহ। আমি অনুরোধ করবো, যে সমস্ত মা বোনেরা আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন থাকেন, তবে যে বাচ্চাগুলো কোলের ভিতরে রেখেছেন ওদেরকে এখানে পাঠিয়ে দেন। চটপট করছে, কি আওয়াজ হচ্ছে? তবে এটা বন্ধ করে রাখো, তা ব্যাটারি ফ্যাটারি সব খুলে সাইডে রেখে দাও। ওই ওই একদম মানে যত সব নষ্টের গোড়া আছে, এই কটলেসটা দাও, রেখে দাও ওখানে। যাক, আমার মায়েদেরকে বলবো বাচ্চাগুলো সামনে পাঠিয়ে দেন,
গজল কিভাবে গাইতে হয় এখান থেকে বসে বসে শিখে যাবে। আর ওই কোলের ভিতরে রাখবে, সারা জীবন কোলেই থেকে যাবে, ও আর কোল থেকে আর নামবে না। ওই জন্য এখানে পাঠিয়ে দেন, গজল কিভাবে গাইতে হবে এখান থেকে শিখে যাবে, ঠিক আছে? এই জোর করে করে আওয়াজ দে, যারা বাইরে আছে সময় চলে আসবে ভিতরে, ঠিক আছে? জোর করে করে আওয়াজ দাও দেখি। দো জাগানের বাদশা নবী নবী নবী, আই ডোন্ট জানি দো জাগানের বাদশা নবী নবী নবী, সবাই মিলে দো জাগানের বাদশা নবী নবী বান্না হে দো জাগানের বাদশা নবী নবী বান্না হে আমার মনের গানে গায়ে দেখেছি যায় মনের গানে গায়ে দেখেছি যায় দো জাগানের বাদশা নবী নবী বান্না হে দো জাগানের বাদশা নবী নবী বান্না হে আমার মনের গানে গায়ে দেখেছি যায় মনের গানে গায়ে দেখেছি যায় দো জাগানের বাদশা নবী নবী বান্না হে দো জাগানের বাদশা নবী 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 আমার দয়ার নবী আমার মায়ের নবী চরে চরে নবী আমার মায়ের নবী দো জাগানের বাদশা নবী নবী বান্না হে দো জাগানের বাদশা নবী নবী বান্না হে আমার মনের গানে গায়ে দেখেছি যায় মনের গানে গায়ে দেখেছি যায় দো জাগানের বাদশা নবী নবী বান্না হে দো জাগানের বাদশা নবী 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 নবী। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ। তবে এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবে, ঠিক আছে? কেউ কমাবে না। আমি কথা দিয়েছি, কথা রাখবো। মাথায় টুপি আছে, গায়ে জুব্বা, ওই ব্যাগের ভিতরে খুব দামি একটা উপহার আছে। তবে আমি জানি না এই উপহারটা কার নসিবে আছে, ঠিক আছে? এই যতগুলো বাচ্চা এখানে আসো, এই বাচ্চাদের ভিতরে যে কোনো একটা বাচ্চাকে আমি উপহার করব, ঠিক আছে? যে সব থেকে জোরে জোরে আমার নবীকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে দিয়ে এই গলা থেকে চেঁচিয়ে চেঁচিয়ে আওয়াজ দেবে, বুঝতে পেরেছো? তাকে স্টেজে তুলবো, যতগুলো মানুষ এখানে দেখছে সবাইকে সাক্ষী রেখে স্টেজে তাকে রেখে আমি তার হাতে উপহারটা করবো, ঠিক আছে? রেডি আছো তোমরা? দুটো ছন্দ গাইবো। কটা ছন্দ? দুটো ছন্দ। প্রথম রাউন্ড একটু চেক করে নেবো তোমাদের আওয়াজ কেমন হয়। সবাই মিলে যার গলায় যত জোর আছে আর একটা বার দেখিয়ে দাও দেখি। মোরা যদি জানা গলা 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 সাউন্ড একরকম রাখো, একে সমস্যা হচ্ছে, তাতে আবার ব্যাঘাত ঘটাচ্ছে কেন বলো? আরো জোর করে দাও দেখি। মোরা যদি জানা গলা 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 মোরা যদি জানা গলা 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 সবাই মিলে মোরা যদি জানা গলা গলা আরে ওই মদিনা দেখার লাগে 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 সবাই মিলে ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যাইতা মোরা যদি জানা গলা গলা কি হতা হতা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যাইতা ওই মদিনা দেখার লাগে লাগে উড়ে যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে তো জাগানের বাদশা নবী নবী বান্না হে তো জাগানের বাদশা নবী নবী বান্না হে আমার মনের গানে গায়ে দেখেছি যায় মনের গানে গায়ে দেখেছি যায় তো জাগানের বাদশা নবী নবী বান্না হে তো জাগানের বাদশা নবী নবী নবী। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কটা ছন্দ গাইবে বলেছিলাম? দুটো হয়ে গেছে। কটা বাকি আছে? কটা? আর একটা, ঠিক আছে? এইবারে শেষ ছন্দ আওয়াজ দিয়ে এই মাহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। আমি জানি না কার নসিবে এই উপহারটা আছে, তবে কথা দিয়েছি, কথা রাখবো। যে উপহার শিল্পী জগতে কোনো শিল্পী আজ পর্যন্ত এরকম উপহার দেয়নি, খুব দামি উপহার, ঠিক আছে? আমি যেখানেই যাই প্রতিটা বাচ্চাকে আমি চেষ্টা করি তাদেরকে কিছু দামি দামি উপহার করার, বুঝতে পেরেছো? তবে আজকের জন্য তোমাদের কার নসিবে আছে উপহার আমি জানি না। শেষ ছন্দ আওয়াজ দিয়ে দিয়ে আজকের এই মাহফিলটাকে সাজিয়ে তুলতে হবে, দেখবো। আদি পিতা আদম যখন 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 সবাই মিলে আদি পিতা আদম যখন যখন আরে মোদের নবী রসিলাতে আরো চড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে শাফায়াতের বিচারে রাখা দিও দে তো জাগানের বাদশা নবী নবী বান্না হে তো জাগানের বাদশা নবী নবী বান্না হে আমার মনের গানে দেখেছি যায় মনের গানে দেখেছি যায় তো জাগানের বাদশা নবী নবী বান্না হে তো জাগানের বাদশা নবী 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 নবী। বলো কে সব থেকে জোরে বলেছো আওয়াজ? সব থেকে জোরে কে আওয়াজ দিয়েছো বলো, আমি তাকে স্টেজে থেকে পুরস্কার করবো। বলো, হাত উঁচু করো।
মানে সবাই আস্তে আস্তে দিয়েছো? হ্যাঁ, তাহলে আস্তে যদি এই আওয়াজ হয় তাহলে জোরে দিলে আরো কি আওয়াজ হবে? আরে কে সব থেকে জোরে আওয়াজ দিয়েছো বলো, আমি তাকে উপহার করবো। তুই দিয়েছিস? হ্যাঁ, একদম সত্যি কথা। ওই দিয়েছে সত্যি সত্যি? দেখুনি তুমি? তা কি করতে রেখেছি তোমার আমি? এই আর একবার দাও তো দেখি, একটু দেখুক। ফাইনাল ডাউন। হ্যাঁ, ফাইনাল ডাউন, ঠিক আছে। সবাই মিলে জোর করে করে আওয়াজ দিয়ে দেখিয়ে দাও। এবার পুরস্কার হবে ইনশাআল্লাহ। ফাইনাল রাউন্ড, যার গলায় যতজন আছে একটাই লাইন গাইবো, এই জাজম্যান রাখা আছে, যার আওয়াজ সব থেকে জোরে হবে তাকে স্টেজ ডাকবো, ঠিক আছে? দেখি জোর করে করে আওয়াজ দাও দেখি। মোরা যদি জানাওয়ালা মাশাআল্লাহ আরো জোরে হবে। আরে ওই মদিনা দেখার লাগে সবাই মিলে ওই মদিনা দেখার লাগে। বলো কোন বাচ্চাটা? মোটে আওয়াজ হবে না, বাপ রে বাপ, এদের এত লো। পুরস্কারের যেই নাম করেছে কার আওয়াজ কোথায় ছিল? হ্যাঁ বলো কে? ওইদিকে নজর গিয়েছে তোমার? এতগুলো বাচ্চা এখানে বসে ওখানে নজর গেছে? শালা ওলা হয়তো চোখ খারাপ যে। এই করছি, উঠে আয়, ঝপ করে আয়, তাড়াতাড়ি উঠে আয়। যাক মাশাআল্লাহ, ও দাঁড়িয়েছিল তাই জন্য প্রেশারটা একটু ভালো পেয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি সোনা? শাহানুর গাজী। এত স্পিড কেন? বাপ রে বাপ, ধরার আগে নাম বেরিয়ে যাচ্ছে কান থেকে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, লাপিয়ে লাপিয়ে আওয়াজ দিচ্ছিল কেন? আওয়াজ আবার লাপিয়ে লাপিয়ে দেয় নাকি এখানকার বাচ্চা? যাক মাশাআল্লাহ। বাড়ি কোথায়? দাবাংদে। মাশাআল্লাহ। কিসে পড়াশোনা করো? 80। ক্লাস 8-এ? আলহামদুলিল্লাহ। এই উপহারটা দাও, তাড়াতাড়ি উপহারটা দাও, তাড়াতাড়ি। লো চেক। হ্যালো, ঠিক ঠিক হ্যালো। যাক মাশাআল্লাহ। এটা কি বই? নামাজ শিক্ষা। আমি বলেছি উপহার করব। এই বইটা হয়তো অনেকে দেখে হাসাহাসি করবে, তবে এই বইটা অনেক গুরুত্বপূর্ণ। কেন? এই কিতাবটি যিনি লিখেছেন বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়েছেন পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, অনেক মানুষ তেনাকে চেনে না এমন কোনো মানুষ নেই। আর যদি কেউ বলে যে আমি চিনি না, তা আমার তো মতে বলে তার দুনিয়ায় আর শেষ তার, বুঝলেন? যাক আলহামদুলিল্লাহ। তো এই কিতাবটি তিনি লিখেছেন, তার একটা হাতে গড়া মাদ্রাসা আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, ওখানে আমি পড়াশোনা করেছি। গত বছরে আমি মাওলানা কমপ্লিট করেছি, এবছর মুফতি পড়ছি। দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে দিনের খাদিম হিসাবে কবুল করেন, আলহামদুলিল্লাহ। ধরো মাইকের ফোনটা, এই সরি কিতাবটা বলে মাইকের ফোন। যাক, তুমি এই কিতাবটা পেয়ে তোমার অনুভূতি কেমন? ভালো। তুমি এই বইটা নিয়ে কি করবে? পড়াশোনা করব। পড়াশোনা করবে তো? যাক মাশাআল্লাহ। বাংলায় লেখা আছে, এই কিতাবটা প্রত্যেক ঘরে ঘরে রাখবেন আপনারা, এই কিতাব থেকে অনেক কিছু নিতে পারবেন। যাক আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যা নিচে গিয়ে বসো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ শিক্ষা। আস-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের, আর জোর করে বলো, চাবি। তাহলে নামাজ পড়লে আমরা কোথায় যাব? জান্নাতে যাব। দুনিয়ায় আমাদের একটা আসল জান্নাত আছে, ভালো করে বুঝবে আমার কথা। দুনিয়ায় আমাদের একটা আসল জান্নাত আছে, যে জান্নাতটা হলো আমাদের জন্য আসল। বলো তো কোথায়? মসজিদে। হ্যাঁ, এতদিন পর আজকের এই প্রথমে একটা প্রোগ্রাম, তাও এতগুলো বাচ্চা মাশাআল্লাহ। প্রথমে তো কেউ ছিল না, ওই এতদিন পরে। আমি অনেক জায়গায় প্রশ্ন করি, কেউ বলে মায়ের পায়ের তলায়, কেউ বলে কবরে, জান্নাত কবরে। হ্যাঁ, তো ওই একটা ছেলে কোচে টুটে দাঁড়াও, শোনা, তোমার নাম কি? হ্যাঁ, রাকিবুল। মাশাআল্লাহ, সত্যি খুব সুন্দর উত্তর দিয়েছে। মক্কা মদিনায়, সোনার মদিনায় আমাদের আসল জান্নাত। কেন? কবি লিখছে, তুমি মানলে মানো, বলো সুবহানাল্লাহ, আর জোর করে বলো সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, আরে না মানলে মন মানো না, আরে আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, বলো সুবহানাল্লাহ, আর জোর করে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের জান্নাত কোথায়? মদিনায়। কেন? মদিনায় গেলে আপনারা জান্নাত খুঁজে পাবেন, কিন্তু জান্নাতে মদিনা খুঁজে পাওয়া যাবে না। তাহলে মদিনায় গেলে জান্নাত খুঁজে পাওয়া যাবে। তাই কবি লিখছে, তুমি মানলে মানো, তুমি মানলে মানো, মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, মানলে মন মানো না,
আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিক হৃদয় যত ইশক দিয়ে জানা আশিক হৃদয় যত ইশক দিয়ে জানা তোর করে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা আশিক হৃদয় যত ইশক দিয়ে জানা আশিক হৃদয় যত ইশক দিয়ে জানা তোর করে পারে ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা বালা ওই মদিনা মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি নবীর ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি এক সময় ছিল মদিনা এক সময় ছিল মদিনা অলৌকিকের ভূমি ছোঁয়ায় হলো আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি আরশের চেয়ে দামি তাই মদিনা মদিনা তাই মদিনা মদিনা তোরে বাহানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানো তুমি মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যাক খুব সুন্দর আওয়াজ হ্যাঁ আচ্ছা তাহলে বোঝা গেল আমাদের জান্নাত কোথায় মক্কা মদিনায় তাহলে তোমাদের কাছে যদি কেউ কোনোদিন প্রশ্ন করে যে আমাদের জান্নাত কোথায় কোথায় বলবে মক্কা মদিনায় মাশাআল্লাহ আচ্ছা হ্যাঁ মায়ের সামনে একটা গজল রিকোয়েস্ট ঠিক আছে আচ্ছা মায়েদের সামনে একটা গজল রিকোয়েস্ট তবে মায়ের সামনে একটা গজল আমার আছে এটা যদি আপনারা মন দিয়ে শোনেন না খুব বেদনাদায়ক একটা গজল দুনিয়ায় আমরা মায়ের সামনে অনেক গজল শুনেছি কিন্তু আমি যে গজলটা এক্ষুনি বর্তমানে শোনাবো এটা একদম সম্পূর্ণ ভিন্ন রকম কেমন গজল একটু মন দিয়ে শুনতে হবে যাদের মা নেই এই যে মাহারা ব্যথা মাহারা বেদনা যাদের মা চলে গিয়েছে একমাত্র তারাই জানে যে মাহারা ব্যথা মাহারা বেদনা কতটা কষ্টদায়ক মন দিয়ে শুনবেন খুব সুন্দর একটা গজল কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন কবর ঠিক আছে
হ্যাঁ, এরকম রিকোয়েস্ট করেন, যতক্ষণ থাকবো ইনশাল্লাহ। আমি আমার মূল গজল গাইতে গেলে অনেক সময় লাগবে, আর আমার কিছু গজল আছে সেগুলো গাইতে অনেক সময় লাগবে। যেহেতু অল্প সময়, মানে আপনারা যে গজলগুলো শুনতে চান ওইগুলো আমাকে রিকোয়েস্ট করেন, ইনশাল্লাহ আমার জানা যদি থাকে আমি পরিবেশন করব। যেহেতু এখনো রিকোয়েস্ট করলো মায়ের গজল, আমার কমিটি ভাইরে রিকোয়েস্ট করেছে কবরের গজল, ইনশাল্লাহ দুটোই শোনানোর চেষ্টা করব। আসুন সর্বপ্রথমে মায়ের একটা গজল আমি শোনাচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। যাদের মা নেই তারা একটু ভালো করে একটু মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকি দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকে দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকে দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, মাগো তোমার স্মৃতিগুলো আজও মনে পড়ে, কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, মাগো কোথায় আছো কেমন আছো দূরে মাটির ঘরে, আল্লাহ তুমি আমার মাগে তুমি আমার মাকে দিও তোমার দয়া, আল্লাহ তুমি আমার মাকে দিও তোমার দয়া, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকে দূরে, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকে দূরে, পাই না তোমার ভালোবাসা, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, মাগো তুমি এই দুনিয়ায় ছিলে অনেক দুঃখে, কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, মাগো কষ্ট ব্যথা একাই পেয়ে রাখলে আমায় সুখে, দেবে না মায়ের মতো মায়ের মতো কোথাও এমন মায়া, দেবে না কেউ মায়ের মতো কোথাও এমন মায়া, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, মাগো তোমায় ছেড়ে কেমনে থাকে দূরে, পাই না তোমার ভালোবাসা, এই জগতে মিলবে কিয়া মায়ের ভালোবাসা, ও মা ও মা ও মা ও মা। যাক, আলহামদুলিল্লাহ।
এই গজল অনেক বড়, তারপরেও আমি চেষ্টা করলাম দুটো ছন্দ গাইবার, যেহেতু সময় অনেক সংক্ষেপ, 4:50 হয়ে গেছে, মাগরিবের টাইম আবার খুব তাড়াতাড়ি চলে আসবে। চলেন এবারে কবরকে উদ্দেশ্য করে একটা গজল, তাই তো? হ্যাঁ, কবর। হ্যাঁ, কোন মাওলানার নকল গজল? খোকা মাওলানা, খোকা মাওলানার নকল আমি হেভি করতে পারি। বলে ভাইজান শুনলেন জেলেলা, ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, ও আব্বা জানেরা, একদিন দাদা বসে হাঁটিনে পেরে আল্লাহ আমার গোলামের নবীর কেবলা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলেন, আর মাঠের মাঝখানে একটি গাভী গরু বাঁধা ছিল, আর ওই গাভী গরুকে দেখে দাদা বসে হাঁটিনে পেরে সালাম দিয়েছিলেন। একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা একতলা নয়, দুই তালা নয়, দেখতে দেখতে 7 তালা ডুবে গেল। বলে সুবহানাল্লাহ। 7 তালা যা ডুবে মানুষ মরে যাচ্ছে, বলে সুবহানাল্লাহ। আইজুর রহমান না, ও করা যাবে না, ও হবে না, এখন হবে না। চলেন কি কি গজল? ও লোকের গজল দেখে নেই, এই ইটেন্ডারই তো বাড়ি তো একদম পাশে। ও লোকের কানে আবার যদি যাইতো আমার একদম মার ফরজ হয়ে যাবে। ও লোকের একটা গজল গায়ে আমার খুব ভালো লাগে, যেহেতু ওনাদের আমি খুব বড় ফ্যান, ওনার ওয়াজ আমার খুব ভালো লাগে। এই আইজুর রহমান সাহেব, হ্যাঁ, আপনাদের এই টেন্ডার এই সাইডে বাড়ি, ওনার একটা গজল বলে ও গো চা তুমি বলো, এরকম বলেন না? চলেন কবরের গজল আমার কমিটি ভাইদের রিকোয়েস্ট, এটা শোনেন, আশা করছি ভালো লাগবে। তারপর যদি সময় থাকে আমি বাচ্চাদের নিয়ে একটা গজল গাইবো, ঠিক আছে? আবার উপহার করবো। চলো, কবি ছন্দের মাধ্যমে লিখছি, শুনুন। কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে হে তোমার করুণা, কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দাঁড়ি সবার জানা, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দাঁড়ি সবার জানা, মসজিদের ওই পালকি খানা, আসবে সবার দাঁড়ি সবার জানা। বড়ই পাতা আর গরম বানে, বড়ই পাতা আর গরম বানে, শেষে গোসল দেবে সবাই জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে মনা। কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও দয়াময় হে হে রহিম, ও দয়াময় হে রহিম, চাচা শুনো তোমার করুণা, কবরে রাজাবে কত কঠিন, সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ব্যাস, আর কি আছে? আর কোনো গজল রিকোয়েস্ট আছে? আজান কটায়? হ্যাঁ, যখন মসজিদ আজান হবে 20 না 21, টাইম আছে তো, এখনো 55, মানে এখন 20-25 মিনিট টাইম আছে, ঠিক আছে? বাচ্চা কাচ্চা সব কোথায় গেল আবার? এই আবার আওয়াজ একটু হবে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা উর্দু গজল, সেই প্রথম থেকে বাংলা গজল হচ্ছে, একটা উর্দু গজল গাই, নাহলে আবার বাচ্চারা আবার পালাবে। ঠিক আছে, আওয়াজ হবে তো ইনশাআল্লাহ? আমি হাত দেখালে বলবে কি ইয়া রাসূলুল্লাহ, আমার মনের ঘরেতে গজলটাকে মজা লেগেছে না, খুব মজা হয়েছে, আমি আবার উপহার করব। হ্যাঁ, সন্ধ্যের পরে উঠতে হবে। চলো, রেডি আছো? সরে আসো শোনা, একটু আসো আমার কাছাকাছি আসো। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আওয়াজ হবে, কি বলবে আমার সাথে তাহলে? হাত দেখালে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই প্রথমে যেমন আওয়াজ দিচ্ছিল এরকম আওয়াজ হবে। ঠিক আছে, দেখি সবাই মিলে জোর করে করে আওয়াজ দাও দেখে। तुम भी कर गए उनका चर्चा अपने